আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন যাচ্ছি বাগান বাড়িতে। দেখেন আমাদের বাগানের বাঁশগুলা কাটা হয়েছে। বর্ষা মাসের মাইফেল, এটা আমাদের এখানে বলে মাইফেল আছে। দেখে একটা পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। বাগানে যাই, আসো। তিলগুলা অলরেডি কাটা বাঁধা রাখছে, ওইগুলা দেখে ওইগুলা সব এক জায়গায় থেকে বাচ্চা এখানে বাচ্চা দেখেন আমাদের তিলগুলা এখানে দেখে রাখছি। ওইগুলা যখন মনে করেন সব কিছু একটা পাতাগুলো ঝরঝরা তিলগুলা ফেটে বের হইবে, তারপরে এগুলো শুকিয়ে বিক্রি করবো আর কি। অল্প কিছু তিল, বেশি নেই। মনে করেন তিলে অনেক লাভবান হওয়া যায়। তিল মনে করেন 1/2 কেজি তিল লাগাইছে আমি, এইগুলো হয়েছে। আর 2 কেজি লাগাইছে, ওইগুলো মনে করেন বৃষ্টি হয়েছে যেদিন লাগাইছি ওই দিনকে বৃষ্টি হয়েছে, সেই জন্য সবগুলো হয় নাই, কে মারি গেছে। এখানে আসলাম, একটু বাগানে আসলাম বিকালে, একটু হাঁটাহাঁটি করতেছি। ওই সাথে যত্ন একটু হাঁটাহাঁটি করি। আর আজকে বিকালে মেনুতে কি থাকবে? আজকে বিকালে এই যে কচু আছে না, দুধ কচু, আমাদের এখানে বলে দুধ কচু, এগুলো পাতা দিয়ে ওই যে ভর্তা করা হয়, কচুগুলো আজকে ভাজি করবো না, ঠিক আছে? কচুগুলো ভাজি করবো আজকে। এগুলো ভাজি করলে অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, আমার ছেলে পছন্দ করে। আর আমার সাথে আছে আমার একমাত্র বডিগার্ড, সে সবসময় আমার পাশে থাকে। জঙ্গল হয়ে গেছে, সবগুলো পরিষ্কার করতে হবে। তুমি ওই জায়গায় থাকো, ওই জায়গায় অনেক পিছলা ফাঁকা পেয়ারা। দেখেন গাছ, আগেও দেখাইছে আপনাদেরকে, পাকা পেয়ারা আমার গাছের, একদম দেশি পেয়ারা। এগুলো খেতে অনেক ভালো, অনেক মজা এগুলো খেতে। পেয়ারা আমি তো বালা না বালা লইয়ে থাইকো, অতীতের কথাগুলো মনে মনে রাখো। না, গান বলুম না, মনটা এমনি 2 দিন ধরে অনেক খারাপ। আমি ভালো মানুষ না, ঠিক আছে? সুখ দুঃখ নিয়ে এই মানুষের জীবন, সব কিছু উপর আল্লাহর হাতেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সেইটাই। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, ভিডিওটার সাথে থাকেন। পেয়ারাগুলো খাবো এখন, সময় নাও একটা, নাও। কচু রান্না করতে হবে, একদিনের সময় কচু রান্না করতে। আর এই যে দেখেন আমাদের যে ভুট্টাগুলো হয়, ভুট্টা নিয়ে এখানে যে গাছ থাকে, এই গাছগুলো আমরা নিজেরা কাটতে, তারপরে মনে করেন এখানে রেখে দিচ্ছি। এগুলো মনে করেন সারা বছর আমরা জাল দিতে পারবো। আগামী আবার কাতি মাস আসবো, তখন ভুট্টা লাগাবো। আবার চৈত মাস এই পর্যন্ত মনে করেন এগুলো আমরা শুধু লাকড়ি, আমরা এগুলো লাকড়ি রেখে দিয়েছি। আর এখানে আছে একটা লাউ গাছ, এদিকে নিচো, এখানে একটা লাউ গাছ, মিষ্টি, এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, ঠিক আছে? এখানে জাংলা ছিল, সবগুলো ভেঙে দেওয়া হয়েছে। লাউ গাছের লাউ শাক খাবো। ওই পাশে আছে কলা গাছ, সব কিছুই আছে মোটামুটি। পরিষ্কার করতে হবে বাগানটা। দেখুন লাকড়ি আর লাকড়ি, এগুলো হচ্ছে সব কি বলে, এইগুলাও ভুট্টা গাছগুলো এখানে রেখে দিচ্ছি। উপরে কাগজ দিয়ে রাখছি, মাছা পাইতে কোনো কিছু হবে না, 1 বছরও কিছু হবে না। এগুলা সারা বছর আমরা নিয়ে জল দেবো। আমাদের এদিকে লাঠি ব্যবহার, আর এই যে ওই কচু, এগুলা সাদা কচুগুলো
ওই সাথে আছে ওগুলো ভালো করে এই কচুগুলো আজকে রাত্রে ভাজি করবো, ভাজি করে খাবো। আমার গ্রাম অঞ্চলের মানুষ সবসময় মাটি কাদা দিয়ে থাকে, ঠিক আছে, সবসময় মাঠের মানুষ কাজ করি কর্ম করি, এটাই আর কি। আশা চলে গেল। বললাম না, এটা যেখানে যাবো সেখানে সাথে সাথে যাবো। এখানে কত পানি, বৃষ্টির পানি, এখান থেকে মাটি খেলাম বাস কেটে পানি আর পানি। গ্রাম অঞ্চলে কি একটা জিনিস, শাকসবজি কিনতে হয় না, শাকসবজি তরকারি শাকসবজি এগুলো সবজি। দেখেন একটা কচু গাছ, ঠিক আছে, আর আছে এই সাথে কাকু গাছটা দেখে এখন আগে ভিডিওটা দেখানো হলে ওই জায়গা পুঁই শাক দেয় না, পুঁই শাকগুলো দেখা দেখে বৃষ্টি হয়েছে তো অনেক বৃষ্টি হয়েছে। দেখুন যাই ঘরের সামনে যে পুঁই শাক দেখতে পাচ্ছেন, তাজা তাজা পুঁই শাক। এটা হচ্ছে চাল কুমড়া, ফুল আসছে, চাল কুমড়াগুলো বড় বড় গোল গোল চাল কুমড়া হবে, এই যে ফুল এগুলো। আর এটা হচ্ছে পুঁই শাক গাছ, আর এটা ওই যে বলছে আপনাদের